হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি মাই নিউ ব্লগ আমার সংসার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে শালগম রান্না করব, আর এই অন্য একটা মৃগেল মাছের মাথা দিয়ে দেশি সিম দিয়ে আলু দিয়ে রান্না করব, টমেটো দিয়ে। আর এই শালগমটা অবশ্যই খাবেন, শালগমে প্রচুর ভিটামিন আছে। অনেকে শালগমটা অত পছন্দ করে না। শালগমটা একরকম টেস্ট, অনেকটা মূলার মতো, তবে মূলার টেস্টটা একরকম, শালগমের টেস্ট একরকম। তবে মূলা থেকেও শালগমটা খুবই শক্তিশালী একটা সবজি, এটাতে প্রচুর ভিটামিন পাওয়া যায়। তো এই কিছু কিছু সবজি আছে, সেটা সবাই খাবে। কিছু কথা বলবো, কেউ কিছু মনে করবেন না, আপনারা তো আমার পরিবার, আমার তো শেয়ার করার মতো কেউ থাকে না। যেহেতু আমি একটা ফেসবুক পেজে সবার সাথে যুক্ত আছি, অবশ্যই আপনাদের সাথে জিনিসটা শেয়ার করলে আমার ভালো লাগে। এই তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি, রান্নাবান্না করতে করতে ভাবতেছি কীভাবে বিষয়টা সমাধান করব। আর ওনাদেরকে ফোন দিল, ওনারা আমার ফোনটা রিসিভ করে না। 10 বার 20 বার 30 বার 50 বার 100বারও আমাকে ফোন দেওয়া লাগে, ওনারা আমার ফোনটা রিসিভ করে না। তো দেখবেন যে যদি ফোনটা রিসিভ না করে, সেখানে একদমই ভালো লাগে না। এমন একটা অবস্থা যে বিরক্ত লাগে, মনে হয় যে কী করবো না কী করবো। তো যাই হোক, দেখি আল্লাহ পাক কী সমাধান করে, আমার কপালে কী সমাধান লিখে রেখেছে। এখন এমন একটা যুগ চলে আসছে, দেখবেন যে মানুষের সাথে, আত্মীয় স্বজনের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে অনেক রকমের সম্পর্ক থেকে মানুষ দূরে সরে যায়। তো এই সম্পর্কগুলো একটা সময় আমাদের মা চাচিদের, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যে একটা সম্পর্ক দেখেছি, বোনদের, ভাইদের, আত্মীয় স্বজনের, এখন এই যুগে এসে এরকম সম্পর্ক কারোর সাথে কারো থাকে না, হয় না। তো আরও বেশি যদি টাকা পয়সার লেনদেন হয়, আপনি যদি কারোর সাথে টাকা পয়সার লেনদেন করে থাকেন, সেই টাকা দেওয়ার সময় খুব আনন্দের সহিত নিবে। যখন আপনি চাইবেন, নিতে যাবেন, তখন দেখবেন যে সেখানে অনেক রকমের সমস্যা, অনেক রকমের অশান্তি শুরু হয়ে যায়। ওনারা টাকাটা নেওয়ার সময় অনেক সুন্দরভাবে নেয়, দেওয়ার সময় মনের অশান্তি থেকে দেয়, মনে হয় যে টাকাটা ফ্রিতে নিয়েছে আর দিবে না। এটা কি কখনো সম্ভব? আমার জীবনে কখনো আমি কারোর সাথে লেনদেন করিনি, আমি লেনদেন করার দরকারও হয়নি। যে কোনো একটা কারণবশত আমি একজনের সাথে লেনদেন করেছি, আমার নিজের মানুষ, অনেকটা কাছেরই আত্মীয় হয়। এখন ওনাদের সাথে আমার এমন একটা অবস্থা যে সম্পর্ক আর থাকছে না, সম্পর্ক ভেঙে যাচ্ছে। তো কি করব বলেন? সম্পর্ক ধরে রাখার জন্য যতই চেষ্টা করি মানুষের সাথে, মানুষ এমন একটা রিয়েক্ট, এমন একটা অবস্থা তৈরি করে, সেখানে আমি আর সম্পর্কটা ধরে রাখতে চাইলেও আর ধরে রাখতে পারি না। কারণ মানুষের সাথে টাকা পয়সা লেনদেন করলে সম্পর্ক কখনো থাকে না। আর আমি কি বিনা পয়সায় কাউকে এমনি টাকাটা ফ্রিতে দিয়ে দিব? এটা কি সম্ভব? এই যুগে এসে কাউকে মানুষ এখন 5 টাকা দিতেও কষ্ট হয়, তাই না? তো যাই হোক, এখন এই কথাটা বলার একটাই কারণ আপনাদেরকে, যে টাকা পয়সা লেনদেন কখনো কারোর সাথে করবেন না সম্পর্ক ভালো রাখতে চাইলে। আর সম্পর্ক ভেঙে যেতে চাইলে টাকা পয়সা লেনদেন করেও ভেঙে ফেলা যায়। তো যাই হোক, আমি জীবনে এমন ভুল আর করবো না। এমন একটা ভুলের পরিস্থিতির মুখোমুখি হয়ে আজকে সেটা সাফার করছি। তো যাই হোক, আমার রান্নাবান্না হয়ে গিয়েছে, আমি ফ্রেশ হয়ে নামাজ পড়ে খেতে বসেছি, অলরেডি আপনাদের সাথে শেয়ারও করে ফেলেছি। দেখবেন, ভালো লাগলে ভালোবাসা দিবেন, সবাই পাশে থেকে আমাকে অবশ্যই আগায় নেওয়ার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।